সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অবৈধ বসবাসকারীদের জন্য সাধারণ ক্ষমা এবং বৈধকরণ প্রক্রিয়া। এর ফলে কোনো ধরনের শাস্তি ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীরা। আমাদের বিডি স্টার টিভি নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুকিত জানান, দেশটিতে অবৈধভাবে বসবাস করছেন 12 লাখের বেশি বাংলাদেশি। এর পাশাপাশি দেশটিতে অবৈধ বাংলাদেশি সংখ্যা কম নয়। মধ্যপ্রাচ্যের দেশটিতে বেআইনিভাবে বসবাস করছেন অন্যান্য দেশের মানুষও। এসব অবৈধ বসবাসরতদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার উদ্যোগ নিয়েছে আমিরাত সরকার। একটা সুযোগ দিছে দেশে যারা অবৈধ আছেন, যারা দেশে চলে যাওয়ার জন্য, যাদের বিষয় নেই তার বিষয় লাগাবার জন্য, যারা বিষয় এসে লাগাতে পারে না তাদের মোটামুটি সব সুযোগ দিছে। তা আমিরাত সরকার আমরা ধন্যবাদ জানাই এটা দেওয়ার জন্য। আগে একবার দিছিল, এটা অনেক ভালো কাজ দিচ্ছে। আমাদের বাঙালি ভাই যাতে শৃঙ্খলা না করে, কষ্ট করে ঝগড়া মগড়া না করে, এই কারণে বেশি বেশি ঝগড়া করে, ওইটা থেকে আমরা বাঙালির বদনামে বেশি হয়ে যায়। ওই জন্য সবাইকে অনুরোধ যাতে ঝগড়া না করার জন্য সবাই যারা বিষয় লাগান, ফলে কোনো ধরনের আর্থিক জরিমানা কিংবা জেল সাজা ছাড়াই নিজ নিজ দেশে ফিরতে পারবেন তারা। এর পাশাপাশি যারা ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য যারা আছেন ভিজিটে বা অনেক কোম্পানির তো নেছে ভিসা লাগাইছেন না, অনেক মানুষ আনলিগেল আছেন, তাদের জন্য সুবিধা একটা দেওয়া হয়েছে। এই সুযোগে আপনারা এই সুযোগটা কাজে লাগাইবা, কারণ দেশে বিদেশে মানে হরকা জেরাও আসয়, কারণ অবৈধ তাকিয়া এর সময় সমস্যা হইল দেশে যাওয়ার লাগে অনেক অসুবিধা হয়। এর লাগে যে এই সুযোগটা আপনারা কাজে লাগাইবা আর এই দেশের যে আইন কানুনটা মানিয়া চলবা। রাখা হয়েছে বৈধভাবে বসবাসের সুযোগ। সরকারের এই উদ্যোগকে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে এর মধ্যে প্রায় 1300। সরকারকে ধন্যবাদ জানাই যে এই সুযোগ দেওয়ার জন্য। আমি বলবো আমাদের যে বাংলাদেশি ভাই আছেন তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। আর এর পাশাপাশি আমি বলবো আমাদের বাংলাদেশি যারা আছেন যাতে এদের দেশ ও মিছিল মিটিং থেকে বিরতি থাকার জন্য, আর এই কোনো মিছিল মিটিং না করার জন্য, যাতে এ দেশের আইন কানুন মানিয়ে চলার জন্য আমি আহ্বান জানাই। পাসপোর্ট জমা পড়েছে। এর আগে 2018 সালে সর্বশেষ এ ধরনের সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করেছিল আমিরাত সরকার। আমাদের যে আরব আমিরাতের সরকার যে সাধারণ ক্ষমাটা করলো, ঘোষণা করলো, আসলে এটা তো উপকৃত হয়েছে যে ফাইনটা ছিল এটা যারা অবৈধ আছে এদের ফাইনটা মাফ হবে, এবং যারা অবৈধ আছে তারা যে 2 মাসের সুযোগ সময়তে এরা ভালো একটা জায়গায় অবস্থান করতে পারবে, ভিসা লাগাইতে পারবে বা আপনাদের চেঞ্জটা করতে পারবে। সংযুক্ত আরব আমিরাতের সরকার কর্তৃক যে ঘোষিত সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি, এই অ্যামনেস্টির সুবিধা নিতে আগ্রহী প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, তাদের অনেক জায়গায় তাদের কনফিউশন আছে যে তারা কিভাবে এই সুবিধাগুলো গ্রহণ করবেন। অ্যাবসকন্ডিং একটা কেস আছে এখানে বহুল আলোচিত, কারণ অনেক কোম্পানি তাদেরকে অ্যাবসকন্ডিং বা তামিম বলা হয়, যেটি অর্থাৎ নিয়োগকর্তা কর্তৃক পলায়ন রিপোর্ট। এ ধরনের সমস্যা যাদের আছে তাদেরকে এই যে অ্যাবসকন্ডিং রিপোর্ট এটি রিমুভ করতে হবে ওই সংশ্লিষ্ট ইমিগ্রেশন দপ্তরে গিয়ে। হ্যাঁ, এবং তারা এখন সহজে এটি করতে পারবেন এবং এটি করার পরে তারা এখানে বৈধ হতে পারবেন।